বুঝতেছি না কলেজে যাওন তিয়া পার্কে আড্ডা দিতেছিস কে? এরকম রঙিন ড্রেস পইরা মেকআপ টেকআপ কইরা তোর কি এক্সাম না 21 তারিখে কলেজ যাবি না? দেখ দোস্ত, তুই তোর মতো থাক, আমি আমার মতো আছি। আমি তোর চিন্তা করুম কে? তুই রিক্সা চালাবি ফেল কইরা, আর আমি পড়াশোনা করে পাস কইরা আমি উড়োজাহাজ চালাম। হ্যাঁ, তুই তোর স্বপ্ন দেখতে থাক। এটা স্বপ্ন না, এটা জাহিদ বুঝ না, এটা বাস্তব পরিণত করুন। আচ্ছা দেখ দোস্ত, তুই বেশি কথা কর, আমার তো বুঝাইতে হবে না। বুঝাম না, যা তোর একটা বুঝাম বুঝ নাই। দোস্ত না, তুই এখন বাড়ির দিকে যাম, তারপরে কল। ঠিক আছে, তাহলে তুই থাক, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। হ্যালো, এই যে ভাইয়া দাঁড়ান। এক্সকিউজ মি, আপনি কি আমাকে ফলো করতেছেন? জি ফারিয়া, আমি অনেকদিন ধরে ফলো করতেছি। আসলে ফারিয়া, তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিভাবে বলবো আসলে বুঝতে পারতেছি না। কি কথা? আসলে আমি তোমাকে ও বুঝতে পারছি, প্রপোজ করবা, রাইট? তো দেখি তোমার প্রপোজের স্টাইলটা কেমন। ফারিয়া, তোরে আমি কতটুকু ভালোবাসি এটা বুঝাইতে পারবো না, কিন্তু তোরে একদিন না দেখলে আমার দম বন্ধ হয়ে যায়। প্লিজ, আমার দম ঠিক রাখার জন্য হলেও আমারে ভালোবাস প্লিজ। এই দাঁড়া, তুই এর কোথা থেকে শিখছস? কালকে সারা রাত জায়গা শাহরুখ খানের ছবি দেখা এই ডায়লগগুলো শিখছি, আর আজকে তোরে প্রপোজ করার জন্য এখানে আসছি। আমার তো মনে হচ্ছে তোর এই ডায়লগ বাংলা সিনেমা ডায়লগ থেকে শিখছস, তাই না? দেখ, যেদিন রিয়েল প্রেম করতে পারবি, রিয়েল ভালোবাসতে পারবি, সেদিন আমার সামনে আসবি। এখন বাক। তাহলে শোন, তোরে একটা কথা বলি, তোরে আমি মন থেকে ভালোবাসছিলাম, রিয়েল। সো তুই আমার ভালোবাসাটা বুঝলি না। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়। কি ব্যাপার, তুই এখানে? হ্যাঁ এখানে, তোর জন্য তো অপেক্ষা করতেছি। ওটা তো আমার জন্য অপেক্ষা। তুই তো বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসলি, আমি এখন এই সময়টাই পাইতেছি না। সব না হয় বুঝলাম, কিন্তু এখানে ফুল কে প্রপোজ করলো? এটাই তো মূল কাহিনী, এটা নিয়েই তো এত সময় আমার কাছে। বলেন। এই ফুলটা এক পাগল আমাকে দিছে। তারপর? আর বলিস না, মানে সিনেমা ডায়লগে আমাদের প্রপোজ করে। তো ভালো, প্রেম কর। প্রেম করবো, কিন্তু শোন না, দেখে মনে হইতাছিল কি খুব বড় বড়। এখন কি তুই টাকা পয়সা দেখে প্রেম করবি, এমন কথা? না, বিষয়টা এরকম না, ভাইবা দেখি। পুরোটা দেখে একটু বুকা শুকার মতো মনে হয়। আরে তুই আছিস না, তুই চালু করে ফেলবি, তারা রানিং করে নিবি, তাহলেই তো হইব। ভাইবা দেখি কি করা যায়। কিন্তু টাকা পয়সার জন্য প্রেম করিস না, প্রেম আসে মন থেকে, বুঝছস? হ্যাঁ তা ঠিক বলছিস, তুই দেখি কি করা যায়। তুই তো আসুসই। হ্যাঁ আমি তো আছি, কিন্তু আমি তো মনে করছিলাম তুই খুব ইমার্জেন্সি কাজে ডাকছস। এইসব কাজ আমার ডাকন লাগে, বুঝছস? খাও কথা মা কথা, প্রেম প্রীতি প্রেম করবি তুই, আমি করব? শোন না, আমার কথা তো শেষ হয় নাই। আরে আচ্ছা আচ্ছা, কালকে শোনা মনে যা। থাক, আমিও বাড়ির দিকে চলে যাই। এদিকে আরে এক্সেলি এইবার চলে। ওর সাথে আমি কতই না খারাপ ব্যবহার করলাম, কতই না ইনসাল্ট করলাম। না না, বিষয়টা অন্যভাবে দেখতে হবে। ওরা আমার যেভাবে পড়াইতেই হবে। আমি বাড়িতে যাই, গিয়ে সুন্দরভাবে সাইজা আসি, ওরে আমার লাগবেই।
ব্যাপার, তুমি এখানে? আমি তোমাদের বাসায় গেছিলাম, তোমাকে বাসায় পাই নাই, তো একজনে বলছি তুমি পার্কে আসছো, তাই এখানে চলে আসছি। কেন আমার বাসায় কেন গিয়েছিল? তুমি আমাকে পছন্দ করো না, এই জন্য আসছি। আমি তোমাকে পছন্দ করি, সেদিন তো তোমাকে আমি বলেছিলাম, তাহলে হঠাৎ আবার? ভেবে দেখলাম তোমার সাথে প্রেম করা যায়, আসলে যায় আর কি। সে কথা বলি, আমার হাতে তো বেশি সময় নেই। আচ্ছা ঠিক আছে, আসো। চলো। বসো। আচ্ছা বলো, কি বলবে, কি জন্য ডাকছো? আসলে তোমাকে আমার অনেক ভালো লাগে। যখন তুমি বলছিলা হয়তো ভাইবে চিন্তা দেখার জন্য কিছু বলিনি, কিন্তু পরে দেখলাম যে তোমার সাথে প্রেম করা যায়। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলছি, তোমাকে আমি বিয়েও করতে চাই। আচ্ছা, এতটুকু বলছো না? হ্যাঁ, আমাদের বাচ্চা কাচ্চা হবে, বিয়ে হবে। এগুলো কি মন থেকে বলতেছো? হ্যাঁ, মন থেকে বলতেছি, মুখ থেকে বলা যায়? ঠিক আছে, অভিনয় তো হতে পারে, তাই না? আচ্ছা শোনো না, এগুলো বাদ দাও, বলছি তো ভালোবাসি, আমাকে বিশ্বাস করো। এই যে আমি তোমাকে কথা দিচ্ছি, কখনো ছেড়ে যাবো না, আমাকে বিশ্বাস করো। তুমি তো অনেক ভালোবেসে ফেলছি, এখন চলো। আরে বন্ধু, তুই তো খুশি খুশি কেন? খুশি থাকবো না, কি বলো? ওই যে আমার ওই বড় লোক প্রেমিক, ওরা কিন্তু পড়ে এলো, সেটা আমার প্রেমে এখন দেবা না। আরে দোস্ত, তুই যারে বড় লোক ছেলে দাবি করছস, ও তো ওই 2 তলা বাড়ির চাকর, হয়তো ঘাস কাটে গরুর। তুই দেখবি, দেখলাই তোর আমি এখন প্রমাণ সহ লাইভ দেখাম। সত্যি কথা বলতেছো? তুই আয়, তাইলে আমি তোর প্রমাণ দিতেছি। প্রমাণ দেখাতে পারবি? অবশ্যই তোর প্রমাণ দেখাম। ফালতু ল কথা তুই ল, বলছিস না ভাই। তুই ল, তুই আমার সাথে আয়। তুই তোর আজকে আমি বুঝছস দেখা দিই, বুঝছ নাই? চল। এইসব ফাফর আমার লগে জীবনে আর কম মারবি, বুঝছস? এইসব ফাফর চলে না, বুঝছস? তুই দেখ। আমার সাথে এরকম আর চাপাবাজি জীবনও মারবি না, বুঝছস? এই তোর বড় লোক 2 তলার ছেলে, 2 তলা বাড়ির ছেলে না? আল্লাহ, এটা সত্যি দেখতেছি? তোরে কি এটা লাইভ না? লাইভ দেখাইছি না তোরে? তুই না বলে আমি বিশ্বাস করতে পারতাম না। বিশেষ করবি কে? আমি কি তোর বন্ধু? আমি তুই এত বড় ধোঁকাবাজি তোর আমি কইছি না আমি বিদেশ যে হেলিকপ্টার চালামু, আর তুই এখন রিক্সা ড্রাইভারের ছেলে, তুই বিয়ে করবি না? তুই এখন ওই যে চাকরের ছেলের সাথে বিয়ে করবি? সবই আমার কপাল। ও আমাকে এত বড় ধোঁকা দিল, আমি এটা কোন সময় মানতে পারতেছি না। তুই এখন যা, ওরা আমি দেখাইতেছি মজা। তোরে নিয়ে আমার খুব আফসোস হয় রে, তোর আগেই কইছিলাম। গরিব ফকিন্নি, এই গরিব ফকিন্নি আমারে ধোঁকা দিছে, ওরা আমি ছাড়বো না। এই দাঁড়া, এই হ্যাঁ আমি। সারিয়া, এটা কেমন ব্যবহার? কেমন ব্যবহার? তোর সাথে আবার কি ব্যবহার করতে হবে আমার? মানে কিছু বুঝতে পারলাম না। কি বুঝবি তুই? তুই আমাকে বলছিস তোদের বাড়ি এটা, এটা বলছিস তোদের অনেক টাকা পয়সা আছে, তাহলে এগুলা কি? মানে ঘাস কাটাটা কি অন্যায়? অন্যায়? তুই তো ছোট লোক, আমার চিনস আমি কে? আমি কোন বাবার মেয়ে? আমার টাকা পয়সা থাকতে হবে, এটাই দেখ। ও আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারলাম। তাহলে তুমি আমার ওই 2 তলা বাড়ি আর টাকা পয়সা দেখে আমার সাথে রিলেশন করেছো? মানুষের টাকার দরকার, আমার টাকা লাগে। তুই ফকির নিয়ে আমি তোর সাথে সম্পর্ক রাখবো। তার মানে একজন মন থেকে যদি একজন মানুষকে ভালোবাসে, সেটার কোনো মূল্যই নেই। আমি একটু ভালোবাসা চাই না, আমি টাকা পয়সা চাই। তোর টাকা পয়সা না থাকলে তোর আমার রিলেশন দেখা সম্পর্ক তুই থাক। আজকে রাখালটা আসে নাই, কিছু ভাই বলছিলাম বলবো অনেক টাকাটা এটা ছবি, হ্যাঁ? কি হয়েছে ভাই? একটা আমাদের গুরুত্বপূর্ণ মিটিং আছে রে ভাই। তাড়াতাড়ি ওরা আরেকটা মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। আর কাছে তাড়াতাড়ি আয়। মানে আপনি ওর সাথে কথা বলতেছেন? হ্যাঁ, ও তো একটা গরিব, আপনি 2 তলা বিল্ডিং এর মালিক হয়ে ওর সাথে কথা বলতেছেন? ও কি কে জানো তুমি? জানি তো, ওই যে একটা ফকির নিয়ে বাড়ির মালিক। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ও এবারের ফকির নিয়ে ফকির চাকর মনে করতেছে, তাই না? আশা করি তো আপনাদের বাড়ি চাকর না, কিভাবে কথা বলার কি আছে? ও তো সুন্দর করে কথা বলা দরকার আছে। তুমি এটা কতটুকু কনফার্ম করো?
তোমার নিজের চোখে দেখলাম, নিজের চোখকে বিশ্বাস করবো না? নিজের চোখে বিশ্বাস করতেছো, কিন্তু তুমি এটা জানো যে আমাদের এই সমাজে নিজের চোখে দেখার মধ্যে অনেক ভুল। বুঝতে পারছি? ওকে জানো? আচ্ছা আমি কে জানো তুমি? আমি কে? হ্যাঁ, আমি তো শুনছি আপনি এই 2 তলা বিল্ডিং এর মালিক। আচ্ছা এটা জানো, কিন্তু এই দোতলা বিল্ডিং এর মালিকের যে আরেকটা ছোট ভাই আছে, এটা কিছু শুনেছো কখনো? এটাও হয়তো শুনেছো। শুনছি। হ্যাঁ, এই যে এটাই হলো আমার কিছু। সত্যি? হুম। আল্লাহ, আমি এতক্ষণ কার সাথে তো বাজে ব্যবহার করলাম? কারণ কেন বাজে ব্যবহার করছো জানো? তোমার চোখ হলো অন্ধ, আর এই অন্ধ হওয়ার কারণ হলো কি জানো? তোমার ভিতরে লোভ বেশি, টাকা পয়সা লোভ। ঠিক আছে? আর তুমি জানো পোশাকের মূল্যায়ন করো, মানুষের মূল্যায়ন করো না। ঠিক আছে? যে লোকগুলি দেখবা হাই ফাই পোশাক পরে আসতেছে, মনে করবা সে বড়। আর যদি কেউ নর্মাল থাকে, মনে হবে সে গরিব। এই তো, তাই না? হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। যার টাকা আছে তার ভালো ভালো জামা কেনার সামর্থ্য থাকে। এরকমই। এরকমটাই তো। এই জুয়েল, এদিকে আয়। এদিকে আয়। এই মেয়ে কি কখনো সম্পর্ক আছে তোর? হ্যাঁ ভাইয়া, ছিল এক সময়, আমি ওকে মন থেকে ভালোবাসতাম। আচ্ছা আচ্ছা। আর কোনো দেশে মেয়ে আছে এরকম একটা মেয়ে যে নাকি টাকার লোভ? হ্যাঁ, আমার আমার কি টাকা পয়সা কম আছে? আর আমার যা আছে সেম তোরও তো তাই আছে, তাই না? তাহলে তুই এরকম একটা লোভী মেয়েকে তুই কোন হিসেবে প্রেম করতে চাস? কি ভাবি? ভাইয়া, আমি ওর ভিতরটা বুঝতে পারি, দেখে মায়া লাগছে। হয়তো ভালোই হবে। আচ্ছা, যে তুই মন থেকে যেরকম মনে করবি এইভাবে যে সব মানুষ সেরকম হবে, আসলে বিষয়টা এরকম না। ঠিক আছে? মানুষের উপরে দেখে বুঝতে পারবি না কিন্তু কার ভিতরে কি আছে। মানুষের ভিতরে যে মনুষ্যত্বটা সেটা চিন্তা করতে সময় লাগে। বুঝতে পারছিস? আজকের পরে থেকে এই মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আর আমাকে তুমি ক্ষমা করে দিও ভাইয়া। আচ্ছা ঠিক তুমি আছে। দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা যাক, ঠিক আছে। আমার এত সুন্দর ভালোবাসাটা ছিল। হে আল্লাহ, আমি এটা কি করলাম? আমি এখন কি করব? ও কি আমার মাইনা নিবে আবার? অহংকার করাটা আমার ঠিক হয় নাই হয়তো। আমি ওরা কিভাবে বুঝাবো আমি ওরা তখন ভালোবাসতে ফেলছিলাম? ও তো আমার সত্যিই ভালোবাসতো। মানুষ ঠিকই বলে অহংকারের শেষ পরিণতি এমনটাই হয়, কিছুই পাওয়া যায় না। আমার সব গেল এখন। লোভ জিনিসটা সব জায়গাতেই খুব ভয়ঙ্কর হয়, সেটা আমি নিজে টের পেলাম।